রসগোল্লা ছাড়া আবার কোনো নেমন্তন্ন বাড়ি হয় নাকি? সঙ্গে আর যে মিষ্টিই থাকুক না কেন, রসগোল্লা কিন্তু থাকবেই থাকবে। নমস্কার বন্ধুরা, আমি অপালা। অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগে আমি গুড়ের রসগোল্লার রেসিপি শেয়ার করেছিলাম। আজ আমি সাদা বলের মতো নরম তুলতুলে, যাকে বলে কলকাতার রসগোল্লা, সেই রেসিপি নিয়ে এলাম। প্রথমে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর 2 কাপ জল নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে একটা পাতলা রস তৈরি করে নেব, যেটার মধ্যে রসগোল্লাটা তৈরি হয়ে যাওয়ার পর ভিজিয়ে রাখবো। তার জন্য চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর আর 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার রসটা ঠান্ডা হতে দেব। এদিকে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ক্রমাগত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার 2-3 মিনিট ধরে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। তারপরে ভিনিগার আর জলের সলিউশন দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। এখানে আমি 3 টেবিল চামচ ভিনিগার নিয়েছি আর 3 টেবিল চামচ জল। ছানাটা যখন কাটতে শুরু করবে তখন কয়েক সেকেন্ডের জন্য একবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। ছানাটা তাহলে খুব তাড়াতাড়ি ভালোভাবে কেটে যাবে। এবার একটা বড় ছাঁকনির মধ্যে সুতির একটা কাপড় নিয়ে তার মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নিলাম। এবার পরিষ্কার খাবার জল দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে ছানাটা ঠান্ডাও হয়ে যাবে আর ছানার মধ্যে ভিনিগারের গন্ধটাও একেবারে বেরিয়ে যাবে। এইবার এই কাপড়ের পুটলিটাকে এইভাবে ধরে জাস্ট আস্তে করে আমি 3 বার প্রথমে চাপবো। চেপে যতটা জল বেরোনোর বার করে দেব। এইবারে একটা পুটলি বানিয়ে আমি এই পুটলিটাকে একটা উঁচু জায়গাতে আধ ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। এই দেখুন ড্রপ ড্রপ করে জলটা পড়ছে। যখনই জল পড়াটা বন্ধ হয়ে যাবে তখনই বুঝবেন ছানাটা একদম তৈরি। আধ ঘন্টা পরে আমি ছানাটা নিয়ে নিয়েছি। দেখুন ছানাটা কি সুন্দর হয়েছে, একেবারে নরম ছানা তৈরি হয়েছে, দেখেছেন, পুরো ক্রিমের মতন। এইবার এই ছানাটাকে একটু প্রথমে হাত দিয়ে আমি চটকে মেখে নিচ্ছি। তারপর হাতের এই জায়গাটা দিয়ে এইভাবে ডলে ডলে ছানার মধ্যে এই যে দানাগুলো সেগুলোকে সব ভেঙে একেবারে প্লেন করে নিতে হবে। এইভাবে 3-4 মিনিট ভালোভাবে মেখে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চা চামচ ময়দা, একদম লেভেল করে 1 চা চামচ ময়দা দিয়ে দিলাম। এবার ময়দার সঙ্গেও ছানাটাকে মিনিট 2 ধরে ভালোভাবে মেখে নিলাম। সব মিলিয়ে কিন্তু 5-6 মিনিট মতন আমি ছানাটা মেখেছি, তার বেশি আমি মাখিনি। এইবার এই ছানাটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে রেখে দিচ্ছি, যেগুলো দিয়ে আমি রসগোল্লা বানিয়ে নেব। সবগুলো লেচি তৈরি করা হয়ে গিয়েছে। এবার এক একটা লেচিকে হাতের মধ্যে নিয়ে এইভাবে খুব ভালোভাবে চেপে চেপে প্রথমে 8-9 বার মতন চেপে চেপে নেব। তারপরে আস্তে আস্তে হালকা হাতে এইভাবে গোল করে নেব। গোলগুলো করার সময় দেখতে হবে এগুলোতে যেন কোনো রকম ফাটল না থাকে, তাহলে কিন্তু রসগোল্লাটা যখন রসের মধ্যে দিয়ে ফোটানো হবে তখন রসগোল্লাগুলো ফেটে যেতে পারে। একইভাবে আমি প্রত্যেকটা রসগোল্লার বলকে তৈরি করে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর তার মধ্যে 5 থেকে 6 কাপ জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে চিনিটা একদম গলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটা ছোট এলাচ দিয়ে দিলাম সুগন্ধের জন্য। জলটা যখন টকবক করে ভালোভাবে ফুটতে শুরু করবে তারপরে একটা একটা করে বানিয়ে রাখা ছানার বল এর মধ্যে আমি দিয়ে দেব। সব একসঙ্গে দেব না, একটু গ্যাপে গ্যাপে দেব। সবগুলো ছানার বল দেওয়ার পরে আমি মিনিট 3 মতন খোলা অবস্থায় ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর একটা ঢাকা দিয়ে সামান্য ফাঁকা রেখে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। যদি এখন দেখি জলটা কমে গেছে তাহলে একটু হাতায় করে করে গরম জল দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলাম। আমার রসগোল্লা কিন্তু দেখুন তৈরি হয়ে গিয়েছে। এবার রসগোল্লাটা ঠিকঠাক হয়েছে নাকি বোঝার জন্য ঠান্ডা জলের মধ্যে একটা রসগোল্লা দিয়ে দেখলাম রসগোল্লাটা তলায় বসে গেল, তার মানে কিন্তু রসগোল্লাটা তৈরি হয়ে গেছে। এবার আগে যে রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি
3-4 ফোঁটা গোলাপ এসেন্স দিয়ে দিলাম, যাতে রসটা খুব সুন্দর একটা গন্ধ হয়। এইবার এক এক করে রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম। 5-6 ঘন্টা পরে দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর হয়ে গিয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।